বাংলাদেশের বিখ্যাত বিবিখানা পিঠা আজকে বানিয়ে দেখাবো খুবই অল্প সময়ে, যা একবার খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে। কোনো কর্নফ্লাওয়ার ছাড়াই আজকে পারফেক্টভাবে এই বিবিখানা পিঠা বানিয়ে দেখাবো। এর টেস্ট একবার পেয়ে গেলে এই টেস্ট ভুলতেই পারবে না। দুধ ছাড়া দুটো ডিম দিয়েই খুব সহজে চায়ের কাপে মেপে আমি বানিয়ে দেখাবো। একবার মুখে দিলেই মিলিয়ে যাবে, এতটাই টেস্টি এই পিঠা। তো পিঠা বানানোর জন্য এখানে আমি 1 কাপ চিনি নিয়েছি। এখানে মাপটা খুব জরুরি, সঠিকভাবে মেপে মেপে না দিলে কিন্তু টেস্টটা ঠিকমতো আসে না। আর ময়দা হয়তো বেশি পড়ে গেল, সেই জন্য পিঠাটা শক্ত হয়ে গেল। তাই মাপটা আমার মতো দেওয়ার চেষ্টা করতে হবে। আমি চিনিটা দিয়ে হালকা একটু ছাড়িয়ে দিয়ে আর কিন্তু নাড়াচাড়া করিনি। চিনিটা যখন গলতে শুরু করবে ঠিক তখনই স্প্যাচুলা দিয়ে নেড়েচেড়ে দিচ্ছি। চিনিটা শুধু গলিয়ে নিতে হবে, বেশি জাল করা যাবে না, তা না হলে চিনিটা পুড়ে যাবে আর পিঠাটা খেতে তিতা লাগবে। এরপর এখানে 1 কাপ গরম পানি এখানে দিয়ে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেম একেবারে লোতে থাকবে, তা না হলে চিনিতে পানি দেওয়ার কারণে গায়ে ছিটিয়ে আসতে পারে। চিনিতে কিন্তু ঠান্ডা পানি একদমই দেওয়া যাবে না, গরম পানি এখানে দিতে হবে। চিনিতে পানি ভালো মতো মিক্স করা হয়ে গেলে গ্যাস অফ করে দিতে হবে। আমাদের শুধু এই চিনি মেশানো পানিটাই লাগবে, এতেই আসল টেস্টটা আসবে এবং এতেই কালারটা আসবে, আলাদা করে আর কোনো কালার মেশাতে হবে না। তারপরে আমি এখানে একটা বড় বোল নিয়েছি, এর মধ্যে দুটো ডিম ভেঙে নিচ্ছি। ডিমটা ফ্রিজে থাকলে অবশ্যই আধা ঘন্টা আগে বের করে রেখে তারপরে ইউজ করতে হবে। ঠান্ডা ডিম এখানে ইউজ করা যাবে না। এখন একটা হ্যান্ড উইক্স দিয়ে ডিম দুটোকে ভালো করে মিক্স করে নিচ্ছি। ফোম করার দরকার নেই, জাস্ট ডিম দুটো মিশে গেলেই হবে। আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর এখানে হাফ চামচ এলাচের গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। এতে ডিমের কাঁচা গন্ধটা আর থাকবে না। যাদের কাছে কোনো এসেন্স নেই তারা এভাবে এলাচের গুঁড়োটা দিতে পারো। এরপর শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি। আমি এখানে এই একই কাপের 1 কাপ ময়দা নিয়েছি, এটাকে আমি দুবার চালনির মধ্যে দিয়ে চেলে নিচ্ছি। অবশ্যই চেলে নিতে হবে, তা না হলে পিঠাটা শক্ত হবে। সবার কাছে যেহেতু মেজারমেন্ট কাপ থাকে না, তাই এভাবে চায়ের কাপে মেপে বানালে পারফেক্ট হবে। এরপর এখানে 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে চেলে নিচ্ছি। গুঁড়ো দুধটা দিলে টেস্টটা অনেক গুণ বেড়ে যায়, বাড়িতে না থাকলে স্কিপ করতে পারো। এরপর 1 চামচ বেকিং পাউডার আর হাফ চামচ বেকিং সোডা দিয়ে দিলাম। এখন সব ইনগ্রেডিয়েন্টসগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখানে অনেকে ইনো দেয়, কিন্তু ইনে দিলে কোনো রকম ফুলবে না, আর যদিও ফোলে পরে চুপসে যাবে। তাই বেকিং পাউডার আর বেকিং সোডাটা দেওয়ার চেষ্টা করতে হবে। খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি, দেখতেই পাচ্ছ এটা একটু ঘন আছে। এরপর এর মধ্যে হাফ চামচের থেকে কম নুন আর ওই একই কাপের হাফ কাপ তেল দিয়ে দিলাম। আবার এটাকে একসঙ্গে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এরপর কেক মোল্ডে সামান্য তেল ব্রাশ করে নিচ্ছি, আর যে কোনো খাতার পেজ বা খবরের কাগজ মোল্ডের সাইজ করে কেটে এখানে দিয়ে দিতে হবে। তারপর আবার ওপর থেকে তেল ব্রাশ করে দিতে হবে। চাইলে যে কোনো স্টিলের বাটিতে পিঠাটা করে নিতে পারো। এরপর আগে থেকে তৈরি করে রাখা চিনির শিরাটা এর মধ্যে দিয়ে মিক্স করে নেব। আর চিনির শিরাটা অবশ্যই গরম থাকতে হবে, ঠান্ডা হয়ে গেলে আবার একটু গরম করে তারপরে দিতে হবে। ঠান্ডা অবস্থায় মেশালে কিন্তু মেশাতে অসুবিধা হবে, চিনিটা তখন বসে যেতে শুরু করবে। কনসিস্টেন্সিটা আমি দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু কেকের ব্যাটারের থেকে অনেক পাতলা হবে। এরপর কেক মোল্ডের ওপর থেকে ব্যাটারটা ঢেলে দেব। ব্যাটারটা আবার ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে, এতে পিঠাটা অনেক স্পঞ্জি হয়। দেখতে পাচ্ছ পিঠা কালারটা এখন থেকেই চলে এসেছে। যেহেতু এটা কেক হবে না, পিঠা হবে, তাই এটা বেশি ঝাঁকানোর দরকার নেই, এইরকম হালকা একটু ঝাঁকিয়ে দিলেই হবে। এরপর প্যানে আমি আগে থেকেই প্যানটা 5 মিনিট মতো গরম করে রেখেছি। এরপর এখানে একটা ছোট সাইজের ঢাকনা দিয়ে দেবো। যাদের কাছে বসানোর জন্য কোনো স্ট্যান্ড নেই তারা এভাবে দিতে পারো, খুব সহজেই বানিয়ে দেখানোর চেষ্টা করেছি। এরপর কেকের মোল্ডটা ওর ওপরে বসিয়ে দেব। 30 মিনিট মিডিয়াম টু লো হিটে ঢাকনা ছাড়াই বেক করে নেব। কোনো রকম ঢাকনা এর ওপর আমি চাপা দেব না, এরকম বেক করে নেব। আমি প্রায় 35 মিনিট পর তোমাদের দেখিয়ে দিচ্ছি, এটা এখনও কাঁচা। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম লোতে রেখে আমি 25 মিনিট আবার বেক করে নেব। 30 মিনিট পর আমি একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি, কাঠিটা একদম ক্লিন বের হয়েছে, তার মানে পিঠাটা হয়ে গিয়েছে। এরপর পিঠাটা ঠান্ডা করে আমি তোমাদের দেখিয়ে দেব। পিঠা গরম অবস্থায় ডিমোল্ড করা যাবে না, তাতে পিঠাটা নরম হওয়ার কারণে ভেঙে যাবে। ঠান্ডা হওয়ার পর সাইড থেকে এভাবে ছুরি দিয়ে কেটে পিঠাটা সাইড থেকে ছাড়িয়ে নিতে হবে, তাহলে ডিমোল্ড করতে সুবিধা হবে।
তারপর প্লেটের ওপরে মোলটা উপর করে দিতে হবে আর হালকা করে ওপর থেকে হাত দিয়ে প্রেস করলেই পিঠাটা রিমোল্ড হয়ে যাবে। তখন এর নিচের কাগজটা আমি আস্তে আস্তে ছাড়িয়ে নেব। পিঠার নিচের অংশটা কিন্তু একদম পুড়ে যায়নি আর এর ফ্লেভারটা এত সুন্দর হয়েছিল যে কি বলবো। তার সাথে পিঠার কালারটা খুব সুন্দর এসেছিল, দেখতেই পাচ্ছ কত সুন্দর কালারটা। এখন সামনের কালারটা খুব সুন্দর এসেছে, একদম স্পঞ্জি নরম তুলতুলে। চাইলে বাড়িতে একবার বানিয়ে খাওয়াতে পারো। এই শীতের সময় পিঠা পছন্দ করে না এইরকম কি আছে? সবাই এই শীতে পিঠা পছন্দ হয়। এই শীতে আরও নতুন নতুন পিঠার রেসিপি নিয়ে আসবো। পিঠার রেসিপি মিস করতে না চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, যাতে এর পরে যে ভিডিওটা আপলোড হবে সেটা তোমাকে খুঁজতে না হয়। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার কারণে অটোমেটিকলি তোমার কাছে নোটিফিকেশান চলে যাবে। আমার এই পিঠার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও, বিশেষ করে যারা পিঠা খেতে পছন্দ করে তাদের কাছে। আর এই রকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছায়। আর আমার ফেসবুক আইডিটাকে সবাই ফলো করে দাও। ফেসবুক আইডির লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফলো করে দাও আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আছে। এরপর তোমরা কোন রেসিপি দেখতে চাও কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণে বাই বাই।